চলতি মাসে রংপুরের হিমাগারগুলোতে হঠাৎ অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে আলু রাখার ভাড়া। ব্যবসায়ী ও আলু চাষিদের অভিযোগ, এবছর এক লাফে বস্তা প্রতি ভাড়া বাড়ানো হয়েছে ১০০ টাকারও বেশি, যা আলু ব্যবসায়ী ও চাষিদের জন্য অমানবিক। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও গণ অনশনের মতো কঠোর কর্মসূচি দিয়ে ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। আন্দোলনকারীরা বলছেন, দেশের অন্যান্য জেলায় হিমাগারগুলোতে আলুর বস্তা প্রতি ভাড়া ১৮০ টাকা থেকে ২২০ টাকা পর্যন্ত নেওয়া হলেও রংপুর অঞ্চলে নেওয়া হচ্ছে ৩৮০ টাকা থেকে ৩৮৫ টাকা করে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সারা বাংলাদেশে কোল্ড স্টোর আছে প্রায় ৫০০-র উপরে, শুধুমাত্র রংপুর জেলায় ৪০টার মতো কোল্ড স্টোর। সব জায়গায় এক ভাড়া, আমাদের রংপুরে এক ভাড়া। যেমন মুন্সিগঞ্জে ১৮০ থেকে ২০০ টাকা ভাড়া, রাজশাহীতে ২০০ থেকে ২২০ টাকা, শুধুমাত্র রংপুর জেলায় ৩৮৫ থেকে ৪২০ টাকা পর্যন্ত কোল্ড স্টোর ভাড়া নেওয়া হচ্ছে। আমাদের প্রতি যে চাষি এবং ব্যবসায়ীদের প্রতি যে জুলুম নির্যাতন করতেছে এখানকার কোল্ড স্টোর মালিকেরা, এর প্রতিবাদে আমাদের এই গণ অনশন। মাঠ পর্যায়ে কিন্তু ৩০ থেকে ৩২ টাকা, আরো খরচ আছে ২ টাকা, বস্তা কেরিং টেরিং সহ ২ টাকা, প্রায় ৩৫ টাকা আমাদের গায়ে পড়ছে। আর এখন আগে আমরা গতবার ভাড়া কাটছিল ৪ টাকা, আর এইবারে একবারে ভাড়া দিয়েছে ৬০ টাকা। এখন দাবি তো আমাদের একটাই, যে আমাদের কত হচ্ছে বৈষম্যমূলক হিমাগার ভাড়া, আমরা এটা মানি না, মানবো না। তবে হিমাগার মালিকরা বলছেন, সবকিছু বিবেচনায় মোটেও বেশি নেওয়া হচ্ছে না হিমাগারের ভাড়া। সব জিনিসের দাম বাড়ছে। আমার বিদ্যুৎ বিল গত বছর দিছি ১০ টাকা, এবার এখনই আমাকে দেওয়া লাগে ১৩ টাকা ৬২ পয়সা পার ইউনিট। আবার এই যে জুলাইতে বিল বাড়বে, সেপ্টেম্বরে বাড়বে, লেবার রেট বাড়ছে, সব কিছু মিলাই অ্যামোনিয়া গ্যাস গতবার কিনছি ৫,০০০ টাকা, এবার কিনলাম ১৩,০০০ টাকা। আমাদের কত সব খরচ আছে। আমরা নিচ্ছি ৩৮০, ৪০ টাকা কম নিতেছি। যদি তারা মানে ক্যালকুলেশনে আসে, সেক্ষেত্রে আমাদের জবাব এটাই। আমরা তো ৫০ কেজি কন্ট্যাক্ট করছি, ৬৫ কেজি কেন রাখলেন? তাহলে ১০ কেজি ভাড়া আমাকে দিবে না? এদিকে ব্যবসায়ী ও আলু চাষিদের চলমান আন্দোলনের ভিতরেই হঠাৎ বেড়েছে আলুর দাম। রংপুর সিটি বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কার্ডিনাল আলু ৫০ থেকে ৫২ টাকা আর দেশি আলু ৭০ থেকে ৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, গত বছর এই সময় কার্ডিনাল আলুর দাম ছিল ৩০ থেকে ৩২ টাকা আর শিল আলু সহ দেশি আলুর দাম ছিল ৪৫ থেকে ৫০ টাকা। সামনে আলুর দাম আরও বাড়বে বলে শঙ্কা তাদের। এবার মনে করেন কেজিতে ১০ থেকে ১৫ টাকা ১২ টাকা করে বেশি, আর গতবার কম ছিল ৩০, ৩৫, ৩৬ এরকম ছিল এইভাবে। আর এবার যে কি হবে আল্লাহ জানে। এবার চলতেছে আপনার এই কাটিলালটা চলতেছে ৫০ টাকা ৫২ টাকা কেজি। আরো বাড়লে কি হবে, আর কি করা যাবে? খাওয়া জিনিস কিনতে হবে না, খাওয়া জিনিস তো কিনতেই হবে। সরকার বাহাদুর যা করে তাই। শিলবিলেটিটা ৩৫০ টাকা ধরা, মানে ৭০ টাকা কেজি পড়ে। মার্কেটে কম না থাকলে, আমরা যদি কম না আনতে পারি, তাহলে আমরা কম বেচবো কোথেকে? আমরা কম আনতে পারলে কম বেচতে পারবো। আমরা ওখানে কিনি ৪৪, ৪৫ লেবার খরচ। রংপুর জেলা প্রশাসক বলছেন, আলুর দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তারা। রংপুর জেলার উৎপাদিত আলু দিয়েই কিন্তু আমরা দেশের অন্যান্য অঞ্চলের আলুর চাহিদাটা মিটিয়ে থাকি। তো এবার হিমাগার থেকে ইতিমধ্যে আলু বেরোনো শুরু হয়েছে এবং সামনে আমরা আশা করছি যে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি, বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা অবগত করেছি যে হুট করে হিমাগারে আলুর বস্তা প্রতি যে ভাড়া সেটা যে বৃদ্ধি করেছে, সেটা আমরা গত মে মাসের ৫ তারিখে আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েছি। তো আমরা আশা করছি যে একটা সহনশীল অবস্থায় চলে যেতে পারবো ইনশাআল্লাহ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, রংপুর অঞ্চলের ৫ জেলায় এবছর ১,৬০২ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে ১৬,১১,৩৫৪ মেট্রিক টন। এর মধ্যে শুধুমাত্র রংপুর জেলার ৪০টি হিমাগারে ৩,২৫,০০০ মেট্রিক টন আলু মজুত রয়েছে। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।